আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ আমরা শিখব বাহসা নাফি ফাইলে মাজি ইস্তেমরারি মারুফের সিগা। তো বাহসা মানে আলোচনা, নাফি মানে নাবাচক, ফাইল মানে ক্রিয়া, মাজি মানে অতীতকাল, ইস্তেমরারি চলমান, মারুফ মানে হচ্ছে কর্তৃবাচক বা কর্তাবাচক। তো আমরা সব মিলে শিখব কর্তাবাচককে নাবাচক, চলমান, অতীতকাল বাচক ক্রিয়ার আলোচনা। এই হলো আমাদের ডাইস নিয়ম। এরপর আমরা শিখব পরিচয়। নাফি ফাইলে মাজি ইস্তেমরারি মারুফের পরিচয়। যে ফাইল অতীতকালে কোনো কাজ ব্যাপক সময় পর্যন্ত করছিল না, হচ্ছিল না বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকেই নাফি ফাইলে মাজি ইস্তেমরারি মারুফ বলে। যেমন মাকানা ইয়াফআলু, সে করছিল না। এ হলো আমাদের পরিচয়, মানে অতীতকালে কোনো কাজ ব্যাপকভাবে চলমান ছিল না বা কন্টিনিউ ছিল না। এ হলো পরিচয়। এবার আমরা জানব গঠন প্রণালী। ইসবাত ফাইলে মাজি ইস্তেমরারি মারুফের পূর্বে না অর্থবোধক একটি মা যোগ করতে হবে এবং এই মা অক্ষরটি শব্দের মধ্যে কোনো পরিবর্তন সাধন করে না, তবে অর্থের মধ্যে হ্যাঁ অর্থকে না অর্থ পরিবর্তন করে দেয়। যেমন মাকানা ইয়াফআলু, এর অর্থ হচ্ছে সে করছিল, সে করছিল, এটা হ্যাঁ বাচক মানে সে করছিল, থেকে মা কানা ইয়াফআলু, সে করছিল না, মানে হ্যাঁ থেকে না করে দিবে। এতটুকুই হচ্ছে গঠন প্রণালীর এই তার এই মানে মায়ের কোনো শিগার মধ্যে কোনো পরিবর্তন করবে না, খালি অর্থের মধ্যে পরিবর্তন করবে। এই হলো আমাদের মোটামুটি পরিচয়। তাহলে আমরা কি জানলাম? ইসবাত ফাইলে মাজি ইস্তেমরারি মারুফের পূর্বে খালি একটি মা বসাতে হবে। যেমন আমরা দেখতে পারি যে এই এই তাহলে হচ্ছে ইয়াফ আলুন, ইয়াফআলুন, এটা হচ্ছে ইয়াফআলুন। আর এর পূর্বে খালি একটি, এর পূর্বে ইয়াফআলুন, এটা হচ্ছে ইয়াফআলুন। তারপর এখানে এবার তার যোগ করতে হবে কি, আমাকে একটু যোগ করতে হবে এই এই নুন। তাহলে কি হবে? কি কানা, কানা ইয়াফআলু। এইটা হচ্ছে ইসবাত ফাইলে মাজি ইস্তেমরারি মারুফের সিগা এটা। এবার এর পূর্বে খালি একটি মা যোগ করতে গেলেই নাফি ফাইলে মাজি ইস্তেমরারি মারুফের সিগা গঠন হয়ে যাবে। এই মা লেখাটা হচ্ছে না, তবে এই মা বসালেই এর সিগা গঠন হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের গঠন প্রণালী, আমরা জানলাম। এবার আমরা জানবো কি গর্দান। আমরা জানবো গর্দান, মানা, সিগা, আদাত, জেন্স এবং শখস, এ আমরা জানবো। তাহলে প্রথম সিগার রূপ কি? মাকানা ইয়াফআলু, মাকানা ইয়াফআলু, সে একজন পুরুষ করছিল না। তাহলে আর সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়ব। দুই আমরা জানবো মাকানা, মাকানা ইয়াফআলানি, তারা দুজন পুরুষ করছিল না, যেটা তাসনিয়া মুজাক্কার গায়বের সিগা। এবার আমরা শিখবো মাকানু ইয়াফআলুনা, তারা সকল পুরুষ করছিল না, যেটা জমা মুজাক্কার গায়বের সিগা। এবার আমরা জানবো মাকানাত তাফআলু, সে একজন স্ত্রী করছিল না, এটা মুআন্নাসের জন্য। তাহলে কি? ওয়াহিদ মুআন্নাস গায়বের সিগা। এরপরে আমরা জানবো মাকানাতা তাফআলানি, তারা দুজন স্ত্রী করছিল না, যেটা তাসনিয়া মুআন্নাস গায়বের সিগা। এবার আমরা জানবো কি মাকুন্না ইয়াফআলনা, তারা সকল স্ত্রী করছিল না, জামা মুআন্নাস গায়বের সিগা। এবার আমরা জানবো মুতাকাল্লিমের সিগা। মা কুনতা তাফআলু, তুমি একজন পুরুষ করছিলে না, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। এরপরে আমরা জানবো কি মা কুনতুমা তাফআলানি, তোমরা দুজন পুরুষ করছিলে না, তাসনিয়া
মুযাক্কার হাজিরের সিগা। এরপরে আমরা শিখব মা কুনতুম তাফআলুনা, তোমরা সকল পুরুষ করছিলে না, যেটা জমা মুযাক্কার হাজিরের সিগা। এরপরে আমরা জানবো মা কুনতি তাফআলিনা, তুমি একজন স্ত্রী করছিলে না, যেটা ওয়াহিদ মুআন্নাস হাজিরের সিগা। তারপরে আমরা জানবো মা কুনতুমা তাফআলানি, তোমরা দুজন স্ত্রী করছিলে না, যেটা তাসনিয়া মুআন্নাস হাজিরের সিগা। তারপরে আমরা জানবো মা কুনতুন্না তাফআলনা, তোমরা সকল স্ত্রী করছিলে না, জমা মুআন্নাস হাজিরের সিগা। তারপরে আমরা জানবো মা কুনতু আফআলু, আমি একজন পুরুষ ও স্ত্রী করছিলাম না, যেটা ওয়াহিদ মুতাকাল্লিম মুযাক্কার ও মুআন্নাসের উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে আমরা শিখব কি মা কুন্না নাফআলু, আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী করছিলাম না, যেটা জমা মুতাকাল্লিম এবং তাসনিয়া মুতাকাল্লিম মুযাক্কার ও মুআন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে এই হলো আমাদের সিগা রূপ। আমরা এইভাবে গর্দানগুলো মুখস্থ করব এবং সিগা রূপগুলো দেখব এবং বাংলা ও আমরা অর্থ করব। এই হলো আমাদের মোটামুটি নিয়ম। তাহলে আমরা আরেকবার আরবি দেখি কি মাকানা ইয়াফআলু, মাকানা ইয়াফআলানি, মাকানু ইয়াফআলুনা, মাকানাত তাফআলু, মাকানাতা তাফআলানি, মা কুন্না ইয়াফআলনা, মা কুনতা তাফআলু, মা কুনতুমা তাফআলানি, মা কুনতুম তাফআলুনা, মা কুনতি তাফআলিনা, মা কুনতুমা তাফআলানি, মা কুনতুন্না আর তাফআলনা, মা কুনতু আফআলু, মা কুন্না নাফআলু। এইভাবে আমরা আরবি মুখস্থ করব। তাহলে কি হয়েছে, মাকানা ইয়াফআলু, সে একজন পুরুষ করছিল না, মাকানা ইয়াফআলানি, তারা দুজন পুরুষ করছিল না, মাকানু ইয়াফআলুনা, তারা সকল পুরুষ করছিল না, মাকানাত তাফআলু, সে একজন স্ত্রী করছিল না, আর মাকানাতা তাফআলানি, তারা দুজন স্ত্রী করছিল না, আর মা কুন্না তাফআলনা, তারা সকল স্ত্রী করছিল না, তারা সকল স্ত্রী করছিল না। তারপর মা কুনতা তাফআলু, তুমি একজন পুরুষ করছিলে না, মা কুনতুমা তাফআলানি, তোমরা দুজন পুরুষ করছিলে না, মা কুনতুম তাফআলুনা, তোমরা সকল পুরুষ করছিলে না, মা কুনতি তাফআলিনা, তুমি একজন স্ত্রী করছিলে না, মা কুনতুমা তাফআলানি, তোমরা দুজন স্ত্রী করছিলে না, আর মা কুনতুন্না তাফআলনা, তোমরা সকল স্ত্রী করছিলে না, মা কুনতু আফআলু, আমি একজন পুরুষ ও স্ত্রী করছিলাম না, মা কুন্না নাফআলু, আমরা দু বা দুইয়ের ততোধিক পুরুষ ও স্ত্রী করছিলাম না। এই হচ্ছে সিগা রূপ মানা। কিন্তু যখন আমরা শুধু যখন কোরআন হাদিস যখন অনুবাদ করব, তখন আমরা এইভাবে অনুবাদ করব মাকানা ইয়াফআলু, সে করছিল না, সে করছিল না, কিন্তু আমরা এই ওয়াহিদ মুযাক্কার যেটা আছে মুযাক্কার, এটা উজ্জ থাকবে, আর এক বচন ওটা উজ্জ থাকবে। আমরা জানবো কি এক বচনের সিগা, এটা মুযাক্কারের পুরুষ, মানে মুযাক্কারের গায়বের সিগা, এই আমরা জানবো, এই আমাদের নিয়ম কানুন। কিন্তু আমরা যখন প্রথম যখন মুখস্থ করব, তখন আমরা বাংলা এইভাবেই শিখবো, সে একজন পুরুষ করছিল না। আর যখন কোরআন হাদিসে যখন অনুবাদ করবে মাকানা, তখন মাকানা ইয়াফআলানি, তারা দুজন, এখানে তারা দুজন করছিল না, তখন তারা দুজন করছিল না বলো, এভাবে আমরা অনুবাদ করব। তারা সকল করছিল না, সে করছিল না, তারা দুজন করছিল না, তারা সকল করছিল না, এভাবে আমরা অনুবাদ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।